গুড মর্নিং আওয়ার ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের কিছু ঘুরতে যাওয়ার ভিডিও। তো আমরা আজকে চলে গিয়েছিলাম সকাল সকাল মা, আমি, দিদা আর সোনা মিলে বাঘা যতীন রাম ঠাকুরের আশ্রমে। আমাদের যাদবপুরেও একটা রাম ঠাকুরের আশ্রম আছে। তো আমরা যেহেতু প্রায়শই যেয়ে থাকি, তো ভাবলাম এইবার আমরা দিদাকে নিয়ে একবার ঘুরেই আসি বাঘা যতীনের আশ্রমটাতে। তো আমরা চলে গিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আশ্রমের ভেতরে গিয়ে আমরা ফার্স্টেই ডান দিকে সবাই মিলে জুতো খুলে নেব, তারপর আমরা যাব মেন মন্দিরের ভেতরে। বাঘা যতীনের এই আশ্রমে এর আগেও একদিন আমি এসেছিলাম। তখনও মা, আমি, সোনা আর আমার মা বাবাকে নিয়ে এসেছিলাম। তো মাকে নিয়ে আর কখনোই আসতে পারবো না, কারণ আমার মা আর নেই। তো এখানে ওই আশ্রমে ঢুকে একটা অফিস রুম, এখানে আমাদের টিকিট কাটতে হবে, যেহেতু আমরা এখানে দুপুরবেলা প্রসাদ নেব। তো আমরা অনেকটাই লেট করে এসেছিলাম বলে আমাদের টিকিটটা পাচ্ছিলাম না। তো ওনারা আমাদের টিকিটটা ঠিক ম্যানেজ করে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর খুব ভালো লাগলো। দিদাকে নিয়ে ফার্স্ট টাইম আসলাম, তো মন্দিরটাও বেশ সুন্দর, ভালো লেগেছে। এখানে রাম ঠাকুরের সকালে যে প্রসাদ দিয়েছিল তার প্রসাদ বিতরণ হচ্ছিল, তো আমরা সবাই প্রসাদ নিয়েছিলাম। আশ্রমে টিকিট কাটার পর আমাদের হাতে প্রায় অনেকটাই টাইম ছিল। তো আমরা মন্দির থেকে বেরিয়ে গিয়েছিলাম, চারিদিকটা একটু ঘুরেও দেখছিলাম। আর আমরা সকালবেলা একটু টিফিনও করে নেব। তো টিফিন করার আগেই ফার্স্টে আমরা ডাবের দোকান দেখেছিলাম। তো আমরা সবাই ডাব খাওয়ার পরে এখানে চলে এসেছিলাম বাঘা যতীন 5G পরোটা। তো আমরা এখানে 3টে প্লেট নিয়ে নিয়েছিলাম, দিদা, আমি, মা আর আমার থেকে সোনা। তো এখানে সবাই, অনেক ইউটিউবারের কাছ থেকে আমি শুনেছি খুব ভালো পরোটা। বিশ্বাস করো, আমি খেয়েছি, একদম বাজে। মন্দির থেকে বেরিয়ে আশেপাশে চারিদিকটা ঘুরে এসে টিফিন করে এসে আমরা আবার মন্দিরেই ফিরে আসলাম। তো এখানে কিন্তু এসে ফাঁকা জায়গা পেয়ে মাম প্রচণ্ড পরিমাণে আনন্দ মজা করছে। তো এর ভেতরেই দেখলাম একটা সুন্দর শিব মন্দির, দেখতেও খুব সুন্দর। এই এত বড় ফাঁকা জায়গাটা পেয়ে মাম যেহেতু আনন্দ ফুর্তি করছে, মজা করছে, তো আমরা মেন মন্দিরের ওপরটাতে যাইনি, কারণ মেন মন্দিরের ওপরটাতে এখন গান কীর্তন হচ্ছে, পুজো আরতি হচ্ছে। তো ওকে নিয়ে যাওয়া মানে সেখানে ডিস্টার্ব হতো। তো তার জন্য আমরা নিচেই বসে আছি, নিচ থেকেই সব শুনছি। পুজো, গান কীর্তন শেষ হওয়ার পর এখানে প্রসাদ বিতরণের টাইম। তো আমাদের কুপন ওরা ফার্স্টেই দেখে নিয়েছিল, আমরাও প্লেট নিয়ে বসে পড়েছিলাম। তো আমাদের প্রসাদ ছিল সেদিনকে খিচুড়ি, বেগুনি, পাঁচ তরকারি আর পায়েস। আর খুব সুন্দর টেস্টি রান্না, খুব ভালো রান্না। তো আমাদের প্রসাদ নেওয়া কমপ্লিট, এখন আমরা যাব বাড়ির দিকে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমরা কেমন আছো অবশ্যই সেটা আমাকেও কমেন্টে জানিও। আর বারবার বলছি, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।